30 সেপ্টেম্বর 2025 আমরা 6 জন কলকাতা থেকে বেরিয়েছিলাম একটা স্বপ্ন নিয়ে। স্বপ্ন কি? অরুণাচল প্রদেশ যাওয়ার। আর গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা শেরগাঁও এসেছি এবং শেরগাঁও শহরটাকে ঘুরে দেখিয়েছি। অরুণাচল প্রদেশের একটা অত্যন্ত সুন্দর গ্রাম শেরগাঁও, একটা মায়াবী নগরী তোমাদেরকে দেখিয়েছিলাম। আশা করছি তোমরা দেখেছো। সমুদ্র স্তর থেকে 6000 ফিট উচ্চতায় অরুণাচল প্রদেশের এই গ্রামটা সত্যি আমাদের মন মুগ্ধ করে দিয়েছে। উত্তর পূর্ব হিমালয় থেকে বয়ে আসা এই শীতল হাওয়া সেদিন যেন কানে কানে একটাই কথা বলে গেল, আবার কিন্তু ফিরে আসতে হবে বস, কথা দিয়ে যেও। আর মনটাও যেন সাথে সাথে বলে উঠল, অবশ্যই, সময় তো কারোর জন্য অপেক্ষা করবে না। তাই শেরগাঁওয়ের স্মৃতিকে মনে বেঁধে রেখে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে তোমাদেরকে দেখাবো দিরাং যাওয়ার যাত্রা। সামনে নতুন রাস্তা, নতুন গন্তব্য এবং উত্তেজনাকে চরমে রেখে শুরু করছি আজকের পঞ্চম পর্ব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমি আমার ব্লগে। তো আমাদের চলছে অরুণাচল সিরিজ, আর আজকের এপিসোডে আমরা যাচ্ছি শেরগাঁও থেকে টুয়ার্ডস দিরাং। কিন্তু দিরাংয়ে যাওয়ার আগে আমরা বোমডিলা মনেস্ট্রি হয়ে, বোমডিলা পাস হয়ে তারপরে আমরা যাব দিরাং। তো আজকের এই হচ্ছে প্ল্যান। তারপরে দিরাং থেকে হয়ে দিরাংয়ে আমরা আমাদের লাগেজ ড্রপ করে তারপরে আমরা বেরোবো দিরাং এক্সপ্লোর করতে। তো পুরো ব্লগটার সাথে থেকো। যদি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বিকজ তোমাদের একটা সাবস্ক্রিপশান অনেক অনেক ম্যাটার করে আমাদের জন্য। আর সাথে থেকো পুরো ভিডিওতে। আর আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যারা যারা নতুন এই ভিডিওর সাথে কানেক্টেড হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করবো একবার গিয়ে আগের সিরিজের ভিডিওগুলো দেখো, তাহলে আরও ভালোভাবে কানেক্ট করতে পারবে। চলো এবার বেরোই টুয়ার্ডস দিরাং। তবে তার আগেই একটা মস্ত বড় কাজ এখন আছে, সেটা হচ্ছে ফুয়েল আপ করার। দেখো অলমোস্ট তেল শেষের দিকে। ফার্স্ট যে পেট্রোল পাম্পটা পাবো সেখানে তেল ভরে নেবো আর তোমাদের দেখাবো অরুণাচল প্রদেশে এখন তেলের দাম কত। জাস্ট স্টে টিউন। আগের ভিডিওতে তোমরা দেখলে এত সুন্দর জায়গাটা, আর রাস্তাঘাট নিয়ে তো কোনো কথাই হবে না। প্রত্যেক কটা সিন যেন পোস্টকার্ড, মানে দুর্দান্ত। আই হোপ তোমরা আগের ভিডিওতে দেখেছো, নাহলে এন্ডে দিয়ে দেবো, চেক করে নিও। অরুণাচলের তেলের দাম দেখো গাইজ, 92.66। আলাদাই শান্তি, আলাদাই শান্তি। 700 টাকায় 7.5 লিটার তেল, ভাবা যায়? হ্যাঁ নামো। তো এবার আসি আমরা রুটটায়। আমরা এখান থেকে স্ট্রেট চলে যাব এখন বোমডিলা মনেস্ট্রি। বোমডিলা পাস হয়ে তারপরে আমরা দিরাং পৌঁছাবো। দিরাং তো আমরা পুরোটা পৌঁছাবো না, আমরা তার আগে থেকে যাব মুন্না ভিলেজে। এখান থেকে এখন আমাদের টোটাল জার্নি করতে হবে অ্যারাউন্ড 75 কিলোমিটার্স। ফার্স্টে আমরা যাব এখান থেকে 43 কিলোমিটার্স মতো পড়বে বোমডিলা মনেস্ট্রি। তারপর আমরা বোমডিলা পাস ক্রস করব। তো এতক্ষণ তো তোমাদেরকে আমার ইনস্টা 360 মানে অ্যাকশন ক্যামের ভিউ দেখালাম। এইবার জাস্ট পাখির চোখে জায়গাটাকে দেখো, এইটারই অভাব ছিল। চলো তোমাদেরকে দেখিয়ে দিই।
তোমাদের ড্রোন শট ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। লোকেশনটা দেখো গাইজ, আর দেখেছো 4টে বাইক, মানে অসাধারণ একটা ভিউতে আমরা দাঁড়িয়ে আছি। মিটিওর 390X, ক্লাসিক 350 BS6, আর একটা 390X। আর একটা জিনিস বলে রাখি, আমাদের যত প্রিন্টিংয়ের কাজ দেখছো, স্টিকারিংয়ের নল, সবার কিন্তু ক্রেডিট যাচ্ছে সুপার ভিউ বাবলুদা আমাদের সাথে। যত আমরা লাগেজ বেঁধেছি দেখো, স্ট্রং অ্যান্ড স্টাডি আর বিশ্বস্ত। যদি তোমরা লাগেজ বাঁধার একটা কিছু চাও, এপিক কাস্টমসের সাথে যোগাযোগ করো। দেখো আমারও বাইক এখানে ক্র্যাশ গার্ড, স্যাডেল স্টে, টপ র্যাক সব লাগানো। এইখানেও দেখো এপিক কাস্টমসকে তুমি দেখতে পারো। আর ভাইয়েরও এপিক কাস্টমসের কাজ করা হয়েছে, কিন্তু ওটা ভিজিবল নয়। আমরা কিছু ভেতরে ভেতরে ছোটোখাটো এপিক কাস্টমসের কাজ রোহিতেরও বাইকে কিন্তু করা আছে। এই হলো ব্যাপার। আরেকটা জিনিস, রাইডিং গিয়ার্স, স্যাডেল ব্যাগ, হেলমেটস, এনিথিং দেখো পরে আছে সব। সব কিন্তু কেনা হয়েছে সর্দার রেডিয়াল এজেন্সি থেকে। সর্দার রেডিয়াল এজেন্সির মালিক আমাদের সাথে, তো বুঝতেই পারছো। তো অবিলম্বে তোমরা চলে যাও, ডিসক্রিপশানে সব নাম্বার ওখানে দেওয়া আছে, কন্ট্যাক্ট করো। আর বেস্ট ডিল তোমাদের জন্য অপেক্ষা করছে। জাস্ট একটাই কন্ডিশন, সেটা হলো যে ভিআই ক্রিয়েশনসের সাবস্ক্রাইবার তোমাদেরকে হতে হবে। একদম 100% সাবস্ক্রাইবার হয়ে যাও, বেস্ট ডিল তোমাদের জন্য অপেক্ষা করছে। যেটা এখান থেকে মনে হচ্ছে এটা কেউ ছড়িয়ে দিয়ে কেটে জাইগান্টিক পাহাড়। ও ম্যান, জাস্ট কালার জাস্ট কালারটা দেখো। ও এইদিকে একটা গ্রেইশ, এইদিকে গ্রিন, আলাদাই। চলো মিউজিকের সাথে এনজয় করো আমার রাইড। ওয়েলকাম টু বোমডিলা। তো গাইজ আমরা এসে গেছি বোমডিলার কাছাকাছি, মাত্র 3 কিলোমিটার দূরে বোমডিলা। কিছু সাপ বেন্ড, আরও সমস্ত বাইকার আমাদের কল থেকে এসছে সামনে। একটা আলাদা সবসময় থাকে সবার। রাজুল যাও তো, রাজুল দৌড়ে। বাবলুদা মনে হচ্ছে বাইক ঘোড়া দিক দিয়ে পড়ে গেছে। বোমডিলা মনেস্ট্রি यहाँ से, हाँ जाते राहुल जाते यहाँ से। यहाँ से जाओ, उसके बाद उधर आप उधर पहुँचेगा ना, तो आपको 2 रास्ता मिलेगा, आपको से ऊपर जाना पड़ेगा। अच्छा ठीक है, थैंक यू। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে প্রায় বেশি না 30 কিলোমিটার মতো রাইড করে আমরা এসে গেছি বোমডিলা মনেস্ট্রিতে। আর জাস্ট তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখাই, জায়গাটা দেখো, মানে একটা মায়াবী, সিরিয়াসলি বলছি মায়াবী, দুর্দান্ত। গোমসে গ্যাদেন রাগবিয়ালিং মোনাস্টিক ইনস্টিটিউট, মানে এটা একটা ইনস্টিটিউট আর কি, যারা মংস হবে তো তাদের এখানে ট্রেনিং দেওয়া হয় পাচ্ছি। এই হলো পুরো ব্যাপারটা। তো এখানে বেসিক্যালি আর কিছু নেই, এটা জাস্ট একটা অন দ্য ওয়ে, আমাদের দিরাং অন দ্য ওয়ে এটা পড়তো। এখান থেকে আমরা বোমডিলা পাস ক্রস করে দিরাং পৌঁছাবো। ওখানে
আমাদের সমস্ত কিছু আনলোড করব, লাগেজ অ্যান্ড অল, তারপরে দিরাং এক্সপ্লোর করব। স্টে টিউনড। তো মোটামুটি আমাদের বোমডিলা মনেস্ট্রি ঘোরা হয়ে গেছে কমপ্লিট। বাজে এখন 3:45 আর আমরা এবার রওনা দিচ্ছি টুয়ার্ডস দিরাং। এখান থেকে 35 কিলোমিটার মতো রাস্তা আছে দিরাং। আমরা বোমডিলা পাস হয়ে দিরাং পৌঁছাবো। অনেকটা সময় এখানে আমরা স্পেন্ড করলাম, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, দুর্দান্ত খাওয়া দাওয়া হলো, সব মিলে ম্যাগি খেলাম, থুপ্পা খাওয়া হলো, আর এবার বেরোবো আর কি। চলো, আমাদের ভিউটা দেখো, মেঘের ফরমেশন হচ্ছে, কি দুর্দান্ত ভিউ গাইড। সিরিয়াসলি অরুণাচল যে এইরকম ভাবে মেসমারাইজ করবে এটা আমার আশা ছিল না। দুর্দান্ত ভাই, দুর্দান্ত। আফটার ভুটান যদি কোনো পাহাড় আমাকে ভালো লেগে থাকলেও সেটা হচ্ছে অরুণাচল, সিরিয়াসলি। ফগ ল্যাম্প জ্বালিয়ে নাও সবাই, ফগ ল্যাম্প জ্বালিয়ে নাও, ফগ ল্যাম্প জ্বালিয়ে নাও। ফগ ল্যাম্প গাইস, ফগ ল্যাম্প। তোমার রাইট হ্যান্ড সুইচে ওটা কি লাল সুইচ আছে? তাহলে তোমার লেফট হ্যান্ড সুইচটাকে একদম এক্সট্রিম রাইটের দিকে চেপে দাও। হ্যাঁ, না ওটা ইন্ডিকেটার সুইচটা না, তোমার দেখো বাঁ হাতের ওপরে গোল মতো সুইচটা। না ওটা দেখো, বাদিক টানো, দেখো আমার আইডিয়া ভুলে গেছি। তাহলে একদম না, হ্যাঁ ডান দিকে যেরকম লাইটের সুইচ ওর পাশে ডান দিকে না, হ্যাঁ ডান দিকে ডান দিকে ভাইয়া, ডান দিকে দেখো ইন্ডিকেটারের মতো একটা সুইচ আছে ডান হাতে, ওইটাকে একদম বাঁদিকে প্রেস করে দাও। হ্যাঁ তোমাকে হয়ে গেছে তো, ওইটা কি দেখলে কিরকম চেঞ্জ হয়ে গেল। আমরা এখন নিচের রাস্তাটাই যাবো না, এখন ছেড়ো না। দেখো জাস্ট লোকেশনটা দেখো, কি বলবে এইরকম এতটা অপরূপ। ও আমরা এসে পড়েছি ক্যালডেন হোমস্টেতে। এই আমাদের হোমস্টে, এখানে থাকবো আজ, এই এখানে থাকবো। তো এই হলো ব্যাপার স্যাপার, এই আমাদের হোমস্টে। চলো একটু পরে ভেতরে দেখাচ্ছি। আমাদের বাবলু স্যার মানে সুপার ফুল চার্জ, রান্নাঘরে ঢুকে গেছে, চিকেন আনা হয়েছে, রান্না বান্না হবে এখন। এই যে রান্না হচ্ছে তো, হবে কি চিকেন দেওয়া হচ্ছে। কি রান্না হচ্ছে আজকে চিকেন কষা। ও আর ভেজ খেয়ে আর পাচ্ছি না। ঠিক আছে, সব এখানে এখন বসেছে। আমাদের এখন এই হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে কাজ হচ্ছে, মানে খাওয়া দাওয়া হবে, আর চিকেন ওখানে ধোয়া টোয়া হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে একটা জায়গা আছে, খুব তাড়াতাড়ি এখানে দুটো স্টিকার লাগতে চলেছে, খুব তাড়াতাড়ি। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ভিআইপি স্টিকার লাগতে চলেছে এখানে, কোনো কথা হবে না, জাস্ট লেগেই যাবে ভিআইপি স্টিকার। আর ভিআইপি স্টিকার লেগে গেল। That means this homestay is VI Creation certified right now. তো তোমরা আরামসে আসতে পারো, এসে স্টিকারটা দেখিয়ে আর সাবস্ক্রিপশন বাটনটা দেখিয়ে বলবো আমি সাবস্ক্রাইবার। ঠিক আছে, সাথে সাথে তোমাদের ট্রিটমেন্ট আলাদা পাবে। ডিসকাউন্টের ব্যাপারটা বলতে পারছি না, বিকজ এক এক সময় এক এক রকম রেট থাকে, ওনাদেরও সংসার চালাতে হয়। বাট ব্যবহার
টপ নচ টপ নচ। তার সাথে বসছে আমার আরেকটা সিগার এপিক কাস্টমস। লেগে গেল তো, দুটোই লেগে গেল আর চিন্তা নেই। তো আই হ্যাভ লেফট মাই ফুটপ্রিন্টস হিয়ার। আসো অরুণাচল। ক্লাস চলছে আমাদের এখন। হ্যাঁ এক জায়গা করো। কি আমি কি বললাম? তো এসে গেছি আমরা রাস্তা থেকে রুমে। আর এই হচ্ছে আমাদের রুমের বাইরেটা। এখানে রাজুর বসে আছে, বাবলুদা বসে আছে। সুন্দর চাঁদ উঠেছে দেখো, দারুণ লোকেশন। পেছন দিকেই নদী আছে, দেখাবো কালকে সকালে। তো আর এই হচ্ছে আমাদের রুম। একটা ডাবল বেড আছে, কম্বল দেওয়া আছে, স্পেশিয়াস আছে। ওই দিকটা লাগাচ্ছি না, একটু আগোছালো আছে। এখানে একটা কাভার্ড আর এই হচ্ছে ওয়াশরুম। এই হলো ব্যাপার। চলো টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।